इकरार करके एतबार करके दिल लगा। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না, তোরে মাইরা ঘুমামু তুই একটু। লাভ লস নেই, আমার লাইফটাই লস। ও গাইস, আমরা এখন আছি আকিলপুর। আজ আমরা রওনা দিয়েছি সুদূর জোরারগঞ্জ থেকে চট্টগ্রামের অন্যতম সুন্দর ও মনোমুগ্ধকর স্থান বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত এর উদ্দেশ্যে। চারপাশের মনোরম প্রকৃতি, খোলা আকাশ আর সমুদ্রের ডাক আমাদের মনে দিচ্ছে এক অন্যরকম আনন্দের অনুভূতি। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের বিশেষ আকর্ষণ হলো এর স্বচ্ছ নীল জল আর মাইলের পর মাইল ছড়িয়ে থাকা হাঁটার মতো অগভীর পানির ধারা। এখানে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউয়ের গান শুনতে শুনতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করাই এক অসাধারণ অভিজ্ঞতা। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, আর ঈদের দ্বিতীয় দিনে আমরা চলে এসেছি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। আজকের পুরো ভিডিওটি দেখতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, আর চ্যানেলে যারা যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি পেয়ে যান। लाइक करवे, सब्सक्राइब करवे, लाइक करवे, कमेंट करवे, शेयर करवे। আমরা হাঁটতে হাঁটতে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত থেকে আকিলপুর সমুদ্র সৈকতে পৌঁছেছিলাম। পথটা ছিল নির্জন, চারপাশে সবুজ প্রকৃতি আর সমুদ্রের মিষ্টি বাতাস আমাদের সঙ্গে ছিল। নরম বালির প্রতি হাঁটার অনুভূতি ছিল দারুণ। মাঝে মাঝে ঢেউয়ের গর্জন আর পাখির ডাক যেন এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছিল। দীর্ঘ এ পথ চালায় আমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছি, সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে চলেছি, আর অবশেষে আকিলপুর সমুদ্র সৈকতে পৌঁছে প্রশান্তির এক অনুভূতি পেয়েছি। দিনভর ঘোরাঘুরির পর অবশেষে বাড়ি ফেরার সময় হয়ে এসেছে। পথের প্রতিটি মুহূর্ত ছিল স্মরণীয়, নতুন জায়গা দেখা, আনন্দময় মুহূর্ত কাটানো, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা, সব মিলিয়ে দারুণ একটা দিন কেটেছে। কিন্তু যে কোনো ভ্রমণেরই একটা শেষ থাকে, আর এখন সে বিদায়ের সময়। আমাদের জন্য গাড়ি মেইন রোডে অপেক্ষা করছে। গন্তব্য প্রিয় বাড়ি, যেখানে অপেক্ষা করছে আরাম, শান্তি আর পরিচিত পরিবেশের উষ্ণতা।